সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। জয় মসিহি, শালোম, ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামে আমরা প্রত্যেকজনকে ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন, তার পবিত্র আত্মার দ্বারা তিনি আমাদেরকে চালনা করেছেন। আজকে সুন্দর দিনে আমরা সবাই একসঙ্গে আবার একত্র হয়েছি। 481 ডেজ, 481 দিন আমরা প্রভুর সান্নিধ্যে সবাই মিলিত হয়েছি। সবাইকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর যদি সুযোগ না দিতেন আমরা এইভাবে 481 দিন বসে প্রভুর গৌরব করতে পারতাম না। তাই আপনাদের প্রার্থনা এবং সমষ্টিগত প্রার্থনাতে আজকে আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি, শুধুমাত্র ঈশ্বরের গ্রেস, অনুগ্রহে। আজকে 481 দিন যারা আছেন, আজকে যে সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, গতকাল থেকে আপনারা শুনছেন যে আজকের যে সাবজেক্ট দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 35, অর্থাৎ 35টা পর্ব আমরা পার করেছি দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের। আজকের যে সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আর সেই বিষয় হচ্ছে যে প্রেরিতের কার্যবিবরণী তার 8 অধ্যায় 9 থেকে 17, সেখানে জাদুকর সিমনের মন পরিবর্তন। আর সেই বিষয় নিয়ে আমরা দেখব যে কিভাবে একজন তান্ত্রিক, একজন জাদুকর কিভাবে ঈশ্বরের বাক্যতে পরিবর্তন হলো, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা আছেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু আপনাদের জীবনকে তিনি আশীর্বাদ করুন। ঈশ্বরের বাক্য বলছে যে প্রত্যেকটা মুহূর্ত দেখি যে ঈশ্বর আমাদেরকে তার আত্মার চালনা দিচ্ছেন, এবং ঈশ্বরের বাক্য বলছে যে বরং প্রকাশ্যে অনুযোগ ভালো, তবুও গুপ্ত প্রেম ভালো নয়, কিন্তু শত্রুর চুম্বন অতিমাত্র। প্রকাশ্যে অনুযোগ ভালো, গুপ্ত প্রেম ভালো নয়। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য তিনি বলে যে খাত খোদে, যে ফাঁদ খোদে সে তাহার মধ্যে পতিত হইবে, যে প্রস্তর গড়াইয়া দেয় তাহার উপরে তা ফিরাইয়া আসিবে। জিহ্বাবাদী মিথ্যাবাদী জিহ্বা যাদেরকে চূর্ণ করিয়াছে তাদেরকে ঘৃণা করে, আর চাটুবাদী মুখ বিনাশ সাধন করে। তাই আজকে এই হিতোপদেশ থেকে যে বাক্য আপনাদের কাছে আলোচনা করলাম, আমরা বিশ্বাস করি আপনারা যতজন প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা বারে বারে একটাই কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে শেয়ার। গতকালকে আপনারা বিশ্বাস করি অনেকজন শেয়ার করেছেন। আমি কৃতজ্ঞ হৃদয় প্রত্যেকজনকে ধন্যবাদ করি যারা শেয়ার করেছেন ইতিমধ্যে। আর খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আপনারা শুনতে পাচ্ছেন। আমি সকলকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদের তার সান্নিধ্যে আমরা বসার সুযোগ করে দিয়েছেন। আমরা যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসেছি সকলকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে শেয়ার করছেন আমরা ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যারা শেয়ার করছেন। আমরা চাই যে এইভাবে বার্তা মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি। যারা আছেন আমি ধন্যবাদ দিই এই সময় সিস্টার রসলিন দত্তকে, ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, ধন্যবাদ দিই আরতি ছেত্রীকে, ধন্যবাদ দিই সুমিতা মন্ডল হালদারকে, ধন্যবাদ দিই বিশেষ করে কাঞ্চন সেনগুপ্তকে, ধন্যবাদ দিই আমাদের বিকাশ সেনকে, ধন্যবাদ দিই সিস্টার লেউনি চৌধুরীকে। যারা এই মুহূর্তে আছেন আমরা সবাই মিলে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি যে ঈশ্বর কত মহিমাময়। যারা আছেন আমরা চাই সবাই মিলে একসঙ্গে আমরা প্রভুর গৌরব করব। আমার সঙ্গে সঙ্গে যারা আমরা এই গানটা জানি, কেননা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন যাতে আমরা একসঙ্গে প্রভুর গৌরব করি, প্রশংসা করি। কেননা ঈশ্বর আমাদের জীবনকে তিনি তার আত্মা, কেননা আমরা সেই গান সবাই জানি, আরাধনা মে হ্যাঁ ছুটকারা। তো আসুন আমরা যখন আরাধনা করব, প্রশংসা করব, তার মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ আমরা সবাই মিলে পাবো। আসুন আমরা সেই গান সবাই মিলে একসঙ্গে গাই।
খুলে আমরা ঈশ্বরের গৌরব করব। Thank you, Jesus. आराधना में है छुटकारा, आराधना में है चंगाई, आराधना में है छुटकारा, आराधना में है चंगाई। शरीर मन आत्मा को शांति और देता है, जान से भी प्यारा प्रभु। शरीर मन आत्मा को शांति और देता है, जान से भी प्यारा प्रभु। प्रार्थना करे, आराधना करे, वो चाहे कितना भला है। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। Thank you, Jesus. मांगो तो तुम्हें मिलेगा, ढूंढोगे तो पाओगे। मांगो तो तुम्हें मिलेगा, ढूंढोगे तो पाओगे। खटखटाओ खुलेंगी सहेगी आशीषें, पाओगे तुझे अभी। खटखटाओ खुलेगी सहेगी आशीषें, पाओगे उसे अभी। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। यस, যারা ছুটকারা চান, ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান, ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করতে চান। प्रार्थना करो विश्वास से, प्रार्थना करो निरंतर, प्रार्थना करो विश्वास से। धर्मी जन की प्रार्थना, विश्वास की प्रार्थना खोलती है सारे बंधन। धर्मी जन की प्रार्थना, विश्वास की प्रार्थना खोलती है सारे बंधन। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। हालेलुया, प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। आराधना में है छुटकारा, आराधना में है चंगाई, आराधना में है छुटकारा, आराधना में है चंगाई। शरीर और आत्मा में शांति और देता है, प्राण से भी प्यारा प्रभु। शरीर और आत्मा में शांति और देता है, जान से भी प्यारा प्रभु। अच्छा है कितना भला है। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा, हालेलुया। सचमुच সত্যি কি আপনি ছুটকারা পেয়েছেন? আমরা যারা এই মুহূর্তে গানে আছি, ছুটকারা পায় হামেশা,
তো আজকে আমরা সবাই বলতে পারি, সবাই আমরা গান গাইতে পারি, ছুটকারা পায় হামেশা। ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। তাই আজকে যারা আছেন, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, কেননা ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে প্রেম করেছেন, তাই তার নিজস্ব স্বরূপ তিনি আপনাকে ক্রুশে মৃত্যুবরণ করেছেন। তার প্রেমে আমরা যেন ধার্মিক হতে পারি, আমরা যেন অনন্ত জীবন পেতে পারি। তিনি আমাকে এত ভালোবেসেছেন, নিজের প্রাণ দিতেও তিনি দ্বিধাবোধ করেননি। তাই আজকে যারা আছেন, আমরা আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি, কেননা ঈশ্বর আপনাকে জানেন যে ঈশ্বর আমাকে কতটা তিনি ভালোবাসেন। আসুন যারা আছি সবাই মিলে আমরা এই গান প্রভুর ধন্যবাদ করব। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus.
আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, সত্যি প্রভু কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই আজকের এই দিনের জন্য। সত্যি প্রভু 481 দিন তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। আজকে যতজন আমরা অনলাইনে আছি প্রভু, আমাদের সিস্টেমকে তোমার কাছে ডেডিকেট করছি। সমস্ত কিছু প্রভু, তুমি সব কিছু পারো, তোমার কাছে সেই অথার আছে, সেই শক্তি আছে। আজকে যতজন আছে প্রভু, এই বার্তা যেন প্রত্যেকটা মানুষের কাছে যেতে পারে প্রভু, আমরা সেই চিন্তা নিয়ে তোমার কাছে আজকে সমাপন করছি প্রভু। প্রার্থনা করি প্রভু, প্রত্যেকজনের চোখ হৃদয়কে খুলে দাও, তারা যেন সত্যকে জানতে পারে। কারণ এই যুগের দেব শয়তান প্রত্যেকজনের চোখ মনকে বন্ধ করেছে, তারা যেন ঈশ্বরের প্রশংসা না করতে পারে। প্রভু, আজকে যতজন তোমার কাছে এসছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। প্রভু যিশুর নামে প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো প্রভু। প্রত্যেকজনকে প্রভু বাক্যের নিগুড় তত্ত্ব বোঝবার তুমি শক্তি দাও, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, এভরি পার্সন প্রভু, আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের আবার ধন্যবাদ করি। আজকে খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আপনারা যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই যে আরো আপনি এই প্রেরিতের কার্য বিবরণী যেন সুন্দরভাবে জানতে পারেন। আজকে বিশেষ করে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, আর সেটা খুব গুরুত্বপূর্ণ, আর সেটা খুব রহস্যপূর্ণ। কেননা একজন তান্ত্রিক, একজন প্রভু শয়তানের দ্বারা আকর্ষিত, তার মধ্য দিয়ে কিভাবে তার অন্তরে ঈশ্বর কথা বললেন আমরা জানতে চাইব। আজকে বিশেষ করে সে এমন একজনের মানুষ, যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, সেই মানুষ শুধু চিন্তা করুন, একজন তান্ত্রিক ছিল। সেই মানুষের অন্তরে যখন প্রভু যিশুর বাক্য গেল, তার মধ্যে আমূল পরিবর্তন, সে বিশ্বাসী হলো। কিন্তু তার পরিবর্তন করার জন্য ফিলিপকে তাকে কি করতে হয়েছিল? ফিলিপকে তাকে পবিত্র আত্মার দ্বারা পরিপূর্ণ হতে হয়েছিল। আজকে যারা এই মুহূর্তে আপনি অনলাইনে আছেন, আপনি যে সমস্ত ডেরাতে যাচ্ছেন, যে সমস্ত জায়গাতে যাচ্ছেন, সারা জগৎ সংসার ইবিলে অ্যাটাক ভরে গেছে। সমস্ত মানুষ তারা ইবিল অ্যাটাকে প্রভু জর্জরিত হয়ে গেছে। যেন তারা ঈশ্বর যে পুনরুত্থিত, ঈশ্বর যে তাদের জীবনে অলৌকিক কাজ করতে পারে, যেন মানুষ যেন জানতে না পারে। আমরা বর্তমানে দেখা যায় যে শয়তান তাদেরকে অন্ধ করে রেখে দিয়েছে, তাদের হৃদয়কে ক্রপ করে রেখে দিয়েছে, তাদের মনকে বেঁধে রেখেছে, যাতে আপনি সত্য না জানতে পারেন। আজকে দেখুন, সেই সাইমন, সেই জাদুকর সিমন, সেই জাদুকর সিমন তার অন্তরে যখন পবিত্র আত্মার কাজ হলো, সেই ঈশ্বরের মিরাকেল বুঝতে পারে। আজকে অনেক মানুষ আছে, আপনার জীবনকে শয়তান এইভাবে বেঁধে রেখেছে। আপনি চিন্তা করুন না কিভাবে আপনি আষ্টে পৃষ্ঠে বেঁধে আছেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, এই মুহূর্তে যারা অনলাইনে আছেন, আমি সেই কথা আপনাদের বলতে চাই। শয়তান আপনাকে কিসে বেঁধে রেখেছে, যার থেকে আপনি বেরোতে পারছেন না? এমন কিছু জিনিস আছে যার মধ্য দিয়ে আপনি সেইটার আকর্ষণে আকর্ষিত হয়ে গেছেন, যেটা থেকে বেরোতে পারছেন না। আজকে আপনি চিন্তা করুন, শয়তান কিভাবে আপনার পরিবারকে, আপনার ফ্যামিলিকে কিভাবে শেষ করতে হয়, সেটা উঠে পড়ে লেগেছে। আজকে অনেক মানুষ তারা কিন্তু হারিয়ে গেছে, অনেক মানুষ শয়তানের কবলে চলে গেছে, অনেক মানুষ নিজের জীবনকে ডিস্ট্রয় করেছে, সুসাইডের মধ্যে দিয়ে চলে গেছে। কিন্তু ঈশ্বর আজকে আপনার জীবনকে সুযোগ দিচ্ছেন। যারা এই মুহূর্তে আছেন, কিভাবে শয়তান কাজ করে, আজকে কিছু কিছু জিনিস আমাদের যে জ্যোতিষ শাস্ত্র, আপনারা জানেন, আমরা কালকে আমরা দেখেছিলাম যে পিচাস তন্ত্র, তন্ত্রমন্ত্র শক্তি, পিচাস তন্ত্র, তার মধ্য দিয়ে কিভাবে কাজ করে। এবং জ্যোতিষ শাস্ত্র সব থেকে বড়, আজকে অনেক বিশ্বাসী আমরা কিন্তু সেই জ্যোতিষ শাস্ত্রের উপরে বেশি ডিপেন্ডেন্ট হই, বেশি কিন্তু আমরা ঝুঁকে পড়ি।
এখানে শয়তান কিন্তু ইয়োবকে ছাড়েনি। আজকে যদি আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, ঈশ্বরের বাক্য শুনবে, শয়তান ইয়োবকে কিন্তু ছাড়েনি। যেখানে ইয়োব প্রার্থনা করছে, সেই জায়গায় প্রত্যেকটা দিন ইয়োব প্রার্থনা করতে বসতো, সেই জায়গাও কিন্তু তার বাইরে ওয়েট করতো শয়তান কখন ইয়োবের প্রার্থনা শেষ হবে। সেই জন্য প্রত্যেকটা দিন ইয়োব সকালে উঠে তিনি সেই প্রার্থনা করতেন। প্রত্যেকটা দিন সকালে উঠে ইয়োব প্রার্থনা করতেন যাতে শয়তান দ্বারা তারা কবলিত না হয়, তার সন্তান, তার ছেলে যেন বেঁচে যায়। আমরা একটা বাক্য দেখি, সেই ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। সেই বাক্য আমরা যখন পড়বো ইয়োব, সেখানে 1 অধ্যায় 6 পদ। আসলে আমরা সেই বাক্য আমরা করি, দেখুন। আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে, যে আপনি যেখানে প্রার্থনা করেন সেখানে কিন্তু শয়তানও বাইরে ওয়েট করে কখন আপনার প্রার্থনা শেষ হয়। তো আসুন আমরা ইয়োবে চলে যাই। ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। আমরা বাইবেল দেখবো ইয়োব তার 1 অধ্যায় 6 পদ। ইয়োব 1 অধ্যায় 6 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমরা দেখব, একদিন ঈশ্বরের পুত্রেরা সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হন। কার? ঈশ্বরের পুত্ররা। কার সান্নিধ্যে বসার জন্য? ঈশ্বরের সান্নিধ্যে বসার জন্য ঈশ্বরের দাসেরা উপস্থিত হয়েছেন। এবং দেখুন এখানে বলছে সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হন, তাহাদের মধ্যে শয়তানও উপস্থিত হইল। আজকে যারা আপনারা অনলাইনে বিভিন্ন ভাবে যখন প্রার্থনা করেন, নো ডাউট ঠিক আছে, কিন্তু ওয়েট করে বাইরে শয়তান আপনার প্রার্থনা কখন শেষ হয় তিনি ওয়েট করেন। ঠিক যেরকম ইয়োবের ওপরে শয়তান প্রত্যেকটা মুহূর্ত চোখকে তিনি রাখতেন। আজকে যারা আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন, যে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, যে শয়তান সেই ইয়োবের প্রতি দৃষ্টি ছিল, সে কখন প্রার্থনা করতে বসছে, কখন উঠছে, কখন বাক্য পাঠ করছে, কখন ধ্যান করছে, শয়তান সব কিছু জানতো। কেননা তার প্রার্থনা যেখানে করেন তার বাইরে শয়তান ওয়েট করে। যদি ইয়োবের পরিস্থিতি এরকম হতে পারে, তাহলে আপনি যখন প্রার্থনা করতে বসেন, আপনি যখন যেখানে ধ্যান প্রার্থনা করতে বসেন, শয়তান ওয়েটিং ইয়োর ওয়াচ এভরি টাইম প্রেয়ার, থ্যাঙ্কসগিভিং, এভরিথিং ইজ অবজার্ভ। প্রত্যেকটা দিন শয়তান অবজার্ভ করে, আপনাকে লক্ষ্য রাখে আপনি কি করেন। আজকে যারা আছেন এই মুহূর্তে, আপনি কখনো চিন্তা করতে পারেননি যে শয়তান আপনাকে অবজার্ভ করে। আপনি কি সত্যি সেই পরিস্থিতি বুঝতে পেরেছেন? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি যখন প্রার্থনা করতে বসেন, আপনি যখন ঈশ্বরের বাক্য রিড করেন, আপনি যখন ঈশ্বরের কাছে ধন্যবাদ করেন, আপনি যখন চোখের জলে প্রভুর মহিমা করে ওয়েটিং, শয়তান কিন্তু ওয়েট করে কখন আমরা প্রার্থনা, কখন আমরা বাক্য পাঠ কখন শেষ হবে। যেরকম ইয়োব যখন প্রার্থনা করতে বলতে, শয়তান ফর ওয়েটিং। আজকে বিশেষ করে অনেক মানুষ আমরা জর্জরিত এই বিভিন্ন রকম শয়তানের ক্রিয়াকলাপ। আজকে অনেক কিছু শয়তানের ক্রিয়াকলাপ আপনাকে জানাবো, যেটার মধ্যে হয়তো আপনিও তার মধ্যে আকৃষ্ট হয়ে আছেন, হয়তো আপনি সেটার মধ্যে আরো অতপ্রতভাবে জড়িত আছেন। আজকে যদি চান, কেননা বিশেষ করে ফিলিপ সেই জাদুকর সিমনকে পরিবর্তন করেছিল, কেন তার প্রত্যেকটা মুহূর্ত তার কাজকে তিনি জানতেন। কে সাহায্য করতো ফিলিপকে? পবিত্র আত্মা, প্রভু যিশু। যখন ফিলিপ প্রত্যেকটা মুহূর্ত যখন তিনি প্রার্থনা করতেন, একদিন দুদিন জাদুকর সিমন মন পরিবর্তন হয়নি, তাকে কিন্তু অনেকটা দিন তাকে সময় দিতে হয়েছিল। যদি আপনার প্রেরিতের কার্য বিবরণী তার 8 অধ্যায় আপনার 9 থেকে যদি 17 পর্যন্ত পড়েন, সেখানে দেখবেন তার কাজ, তার ক্রিয়া সবকিছু বর্ণনা আছে। কিন্তু আজকে আপনাদের বলতে চাই, যে যে কাজে আমরা জড়িত হয়ে গেছি, লিপ্ত হয়ে গেছি, যেইটা থেকে বেরোতে পারছি না, আজকে কিছু কিছু আপনাদের কাছে কিছু সেই তন্ত্র বা জ্যোতিষ শাস্ত্র অনেকজন মানেন। আজকে যারা আছেন, আপনি জ্যোতিষ শাস্ত্র মানেন এবং
আপনারা মুখে বলেন না, কিন্তু আপনারা কিন্তু আপনার রক্তে রক্তে মিশে আছে। আমি কিছু জিনিস আপনাদের দেখাবো, যেটা আপনি কি তার মধ্যে সত্যি কি আকর্ষণ হয়ে আছেন। প্রথম, আমি অনেকগুলো জিনিস আপনাদের বলতে চাই, আর সেটা আপনি নোট করুন যে তার মধ্যে কি আপনি জড়িত আছেন। প্রথম, আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে প্রথম এই কাজগুলোকে বলতে চাই। প্রথম, ঈশ্বরে আমরা এক এক সময় দেখি সংখ্যা তত্ত্ব। আপনি কি জানেন সংখ্যা তত্ত্বর মধ্য দিয়ে জ্যোতিষবিদ্যার কাজ হয়? হ্যাঁ, প্রথম আপনি লিখুন সংখ্যা তত্ত্ব। মানে আপনার আজকে যেরকম, বিশেষ করে আজকে হচ্ছে 28 তারিখ, কি মাস? এইটা 28 তারিখ, এটা হচ্ছে জুলাই মাস 2021। যদি এরকম ভাবে কারো ডেট অফ বার্থ এরকম কেউ যদি বলে, আর এই সংখ্যা তত্ত্বের মাধ্যমে জ্যোতিষবিদ্যা কাজ করে, আপনারা প্রথম লিখে রাখুন সংখ্যাবিদ্যা বা ইংরেজির অক্ষরমালা। অক্ষরমালা দিয়ে, ইংরেজির অক্ষরমালা দিয়ে এরকম হয়। আপনি শুধু মাস বলবেন, দিন বলবেন আর সাল বলবেন, আপনাকে জ্যোতিষ শাস্ত্রের মধ্য দিয়ে আপনার জীবনের গণনা করে দেবে। কতজন আপনারা যারা শুনছেন অনলাইনে, প্রথম এইটাকে আপনি লিখে রাখুন, সংখ্যা বা ইংরাজির অক্ষরমালা দিয়ে তন্ত্রবিদ্যা করা যায়। এক। সেকেন্ড, আমরা যদি দেখে যাই ঈশ্বরের বাক্য, সেকেন্ড আমরা দেখব হস্তরেখা বা গ্রহ। হস্তরেখা মানে আপনার হাতের রেখা, আমাদের যেই রেখা আছে, এই রেখার মাধ্যমে আপনার জীবনে তন্ত্রশক্তি বা জ্যোতিষশাস্ত্র করা যায়। দুই, তাহলে আপনাদের কাছে এগুলো নম্বরগুলোকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে ইংরাজির শব্দমালা বা অক্ষরমালা, সেকেন্ড হচ্ছে হস্তরেখা বা জ্যোতিষশাস্ত্র। এইটা অনেকজন আপনারা হস্ত দেখান, আপনারা অনেক মানুষের কাছে গিয়ে আপনারা হাত থেকে খুলে দেন, আপনার হাতকে দেখাই। আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আর এইটাও কিন্তু আমরা করি। সেকেন্ড, থার্ড হচ্ছে আপনারা অনেকজন এখনো পর্যন্ত বিশ্বাস করেন, যারা অনলাইনে আছে, এগুলোকে আপনাদের বলছি যে শয়তানের কার্যকে অনেকজন আপনারা বিশ্বাস করেন, খ্রিস্টান হয়েও আপনি এই কথা বিশ্বাস করেন। সেটা হচ্ছে ঠিকুজি বা কুষ্টি যাকে বলা হয়। ঠিকুজি বা কুষ্টি আপনি কিন্তু এগুলো করেন না। আজকে এর ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে হবে, বা ওর মেয়ের সঙ্গে এর ছেলের বিয়ে হবে, তাদের ঠিকুজি কুষ্টি ঠিক আছে কিনা, তাদের গোত্র ঠিক আছে কিনা, আর এই সমস্ত করার পর তখন আপনি বিয়ে দেন। তাহলে আপনার ঈশ্বরের প্রতি আস্থা নেই, আপনি শয়তানের প্রতি আস্থা রেখে আপনি মিলন করতে চাইছেন। শয়তান যদি যোহন 10:10 যদি দেখেন, শয়তান এসছে নাশ করতে, বিনাশ করতে, হত্যা করতে, চুরি করতে এবং বধ করতে। তাহলে আজকে যদি আপনি শয়তান দ্বারা পরিচালিত হয়ে, শয়তান দ্বারা পরিচালনা হয়ে যদি ঠিকুজি কুষ্টি যদি দেখে যদি আপনি বিবাহ দেন, তাহলে আপনি কিন্তু শয়তানকে আহ্বান করছেন আপনার জীবনে, এবং আপনার জীবনে বড় ক্ষতি আপনি নিজে ডাকছেন। আজকে এগুলোর পরিচয় আপনাদের দিচ্ছি, যে আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, খুব সাংঘাতিক কথা আপনাদেরকে আমি বলছি। এরপরে আমরা চলে যাই যে ঈশ্বরের পরে দেখি পঞ্জিকা। তাহলে প্রথম ইংরাজির হস্তলেখা, দ্বিতীয় অক্ষরেখা, দ্বিতীয় হচ্ছে আমরা দেখব যে হস্তরেখা, হাতের রেখা, তৃতীয় হচ্ছে ঠিকুজি বা কুষ্টি, পঞ্চম মানে ফিফথ পঞ্জিকা। আমরা সবাই পঞ্জিকা খুঁজি, আমরা বেনি মাধবের শিলের ফুল পঞ্জিকা, তাই না? আছে না? আপনারা দেখেন না? আপনারা যতজন আছেন এই মুহূর্তে অনলাইনে, আমরা খুলে দেখি পঞ্জিকা, কোন দিন, কোন লগ্ন, সবাই কিন্তু আমরা এই পঞ্জিকাকে ফলো করি, তাই না? আপনি কিন্তু যারা এই মুহূর্তে আছেন, আপনার কাছে এই তথ্যগুলোকে তুলে ধরছি। অনেকজন পঞ্জিকাকে খুলে দেখি যে পঞ্জিকার দিনে কি করে আছে। এরপরে হচ্ছে হরোস্কোপ, যাকে বলা হয় প্রত্যেকটা মুহূর্ত কম্পিউটারাইজ হরোস্কোপের মাধ্যমে।
আজকে অনেক মানুষ আছে কম্পিউটারাইজ মাধ্যমে, আপনি যদি বিভিন্ন রকম চ্যানেল দেখেন, কম্পিউটার মাধ্যমে হরোস্কোপের আপনার ঠিকুজি কুষ্টি সবকিছু বলে দেয়। তাহলে এগুলো সাইন কার? ইভিল, মন্দ শক্তি, শয়তানের কাজ। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে আমি এই কথা আপনাদের বলতে চাই, সত্যি কি সেই হরোস্কোপ, সেই শয়তানের কাজ আপনি কি সেগুলো করছেন? আজকে কিন্তু ঈশ্বরের বাক্য কিন্তু আজকে আপনার অন্তরে কথা বলছে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কি সেই হরোস্কোপের মধ্যে আছেন? কম্পিউটারাইজ হরোস্কোপ। কেননা এখন সবকিছু হচ্ছে আপগ্রেড, সবকিছু আপগ্রেড, আর আমরা এগুলো করি। এরপরে হচ্ছে ষষ্ঠ, ছক। আজকে অনেক পরিবারের বাড়িতে, অনেক ফ্যামিলিতে, অনেক জায়গাতে ছক করা থাকে, আর এই ছকের গ্রাফ আপনারা দেখবেন যে সেখানে ঘর কাটা থাকে, আর অনেক পরিবারে, অনেক খ্রিস্টীয় পরিবারে সেই ছক কেটে বাড়ির মধ্যে বাঁধিয়ে রেখে দেয়। মানে আপনি অলরেডি আপনার ঘরের মধ্যে শয়তানকে আহ্বান করে রেখেছেন। এরকম যদি আজকে আপনার বাড়িতে থাকে ছক, এইটা আপনার জীবনে বলছি, যতজন আছেন আপনি তার উপরে ডিপেন্ড করেন, ছকের উপরে। কোন জায়গায় কাটাকুটি থাকে, কোন জায়গায় অনেক কিছু আরবিতে লেখা থাকে, সেই ছক অনেকজনের বাড়িতে আজকে আছে। যারা এই মুহূর্তে আছেন, আপনি কিন্তু অলরেডি শয়তানেরকে আপনি আপনার বাড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য যারা শুনছেন, প্রত্যেকজন, অনেকজন, আর প্রত্যেকজন যারা আছে বাড়ির মধ্যে রেখে দিয়েছেন ছক। হয়তো আমার কথাটা আপনার কাছে তিক্ত স্বরূপ লাগতে পারে, কিন্তু আমি যা কিছু বলছি সেগুলো বাইবেল থেকে আপনাদের বলছি। এরপরে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে এই সমস্ত তত্ত্বগুলোকে তুলে ধরছি। এবং ঈশ্বরের বাক্য বলছে যে প্রত্যেকটা মুহূর্ত আমরা গ্রহ, অনেক মানুষকে গ্রহ ধারণ করে। আর আমরা গতকালকে দেখেছিলাম চুনি, পান্না, নীলকান্ত মণি, হিরে, মরকট, কত কিছু আমরা দেখেছিলাম। সেই সমস্ত গ্রহ রত্নের মধ্যে আপনি বিশ্বাস করেন, সেগুলো কার? সেগুলো হচ্ছে শয়তানের সাইন। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা অনেকজন এই গ্রহ রত্নকে ধারণ করি যাতে আপনার ভাগ্য লেখাটা খুলে যায়। এবং আমরা অনেকজন দেখি, বিশেষ করে যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রত্যেকজন আমরা বাস্তু, অনেকজন আছেন আপনার বাড়ির উত্তর দিকে কি রং করবেন, বাথরুমের দিকে কি রং করবেন, দক্ষিণ দিকে কি রং করবেন, সাউথের দিকে কি রং করবেন, টয়লেটের মুখ কোন দিকে করবে, কোন দিকে দরজার মুখ করবেন। আর অনেক মানুষ খ্রিস্টানরা আছে যারা এই বাস্তুকে মানে এবং মেনে চলে। যারা আছে আজকে আপনাদের কাছে এই যে গোপন তথ্য তুলে ধরলাম, অনেক মানুষ কিন্তু আপনি জানেন এই বাস্তু আপনি করেন। তাহলে আজকে ঈশ্বর এত সুন্দর আপনাকে সুযোগ দেবার পরেও আমরা কিন্তু ঈশ্বর থেকে দূরে সরে গেছি। কেননা শয়তান ওয়াচ ওয়েটিং এভরি টাইম। শয়তান আপনার পাশেও দাঁড়িয়ে আছে, শয়তান আপনার বাইরে দাঁড়িয়ে আছে, কখন আপনি বসবেন। আর এগুলো আপনাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করবে, বিভিন্নভাবে আপনার জীবনে কথা বলবে। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, খুব কঠিন এবং অনেক নিগুড় তত্ত্ব আপনাদের কাছে বলছি। সেই জাদুকর সিমন, তার জীবনে এই বিদ্যা ছিল, এই সমস্ত করত। আর সেই বিদ্যা অলরেডি যখন ফিলিপ তার অন্তরের সমস্ত কথা বলে দিল, সেই জাদুকর সিমন ঈশ্বরের কাছে এসে বলল যে আমি যেগুলো করেছিলাম ভুল করেছি, আমি বিশ্বাস করি পরিত্রাতা একমাত্র পুনরুত্থিত যে খ্রিস্ট প্রভু যিশু। হালেলুয়া। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্ত আমি এই বাক্য আপনাদের দেখাতে চাই। ঈশ্বরের বাক্য যদি জিরেমিয় তার 4 অধ্যায় সেখানে 23 থেকে 26 যদি দেখেন,
যারা আপনারা ঈশ্বরের বাক্য দেখছেন জিরেমিয় তার 4:23-26, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। জিরেমিয় আমরা খুলি, প্রত্যেকজন বাইবেল খুলি, জিরেমিয় তার 4:23-26, জিরেমিয় 23 আমরা চলে যাই। জিরেমিয় 4:23-26 ঈশ্বরের বাক্য বলছে, আমি পৃথিবীর দৃষ্টিপাত করিলাম আর দেখো এক ঘোর ও শূন্য ছিল। ভালো করে আপনি সেই জায়গাটাকে পড়ুন। সেখানে কি বলছে? আমি পৃথিবীতে দৃষ্টিপাত করিলাম আর দেখো তা ঘোর ও শূন্য ছিল। আমি আকাশের দিকে দৃষ্টিপাত করিলাম, তার দীপ্তি ছিল না। ভালো করে সেই জায়গা দেখুন। তারপরে কি বলছে? আমি পর্বতের উপর দৃষ্টিপাত করিলাম আর দেখো সেই সকল কাঁপিতেছে ও পর্বতগণ টলটলায়মান হইতেছে। আমি দৃষ্টিপাত করিলাম আর দেখো মনুষ্য মাত্র নাই, এবং আকাশের সমস্ত পক্ষী পলাইয়া গিয়াছে। এবং 26 পদে বলছে যে আমি দৃষ্টিপাত করিলাম, দেখো সদাপ্রভুর সম্মুখে ও তার জ্বলন্ত ক্রোধের সম্মুখে উদ্যান মরুভূমি হইয়াছে ও তার সমস্ত নগর ভগ্ন হইয়াছে। তাহলে ঈশ্বরের ক্রোধ সেই নেমে এসেছিল আর সেখানে ধূলিসাৎ করে দিয়েছিল। আজকে অনেক মানুষ আছে, আজকে ঈশ্বরের ক্রোধ আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না। ঈশ্বরের ক্রোধ যখন নেমে আসবে, তাহলে আপনি কখনো চিন্তা করতে ঈশ্বরের ক্রোধ কত ভয়ানক। আজকে আমরা সেই ক্রোধকেও কিন্তু অবহেলা করি, সেই ক্রোধকেও মানতে চাই না। কেননা আমরা ঘাড় শক্ত মানুষ, হৃদয় শক্ত মানুষ, মন শক্ত মানুষ, আমরা সেগুলোকে মানতে চাই না। কিন্তু ঈশ্বরের ক্রোধ হইতে কেউ পালাতে পারবে না। কিন্তু যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের ভয়ানক ক্রোধ কিন্তু আজকে কিন্তু ওয়েট করছে, কারণ ঈশ্বর সুযোগ দিচ্ছেন। এরপরে ঈশ্বর বলেছেন যে আমি আর জল দ্বারা পৃথিবীকে ধ্বংস করব না, আমি আগুন দ্বারা পৃথিবীকে ধ্বংস করব। আজকে কিন্তু ঈশ্বর সুযোগ দিচ্ছেন। এই অনলাইনের মাধ্যমে যতজন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে সুযোগ দিচ্ছেন। কেননা ঈশ্বর বলছে আমি জল দ্বারা পৃথিবীকে ধ্বংস করবো না, আগুন দ্বারা। আর এইখানে ঈশ্বরের বাক্য হচ্ছে তাই বলছে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আজকে আপনার কাছে এই কঠিন তত্ত্ব আমি দেখছি। কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যতজন আছেন, কেননা এন্ড অফ দ্য টাইমে যে ক্লেশ, এই যে পরিস্থিতি, আমরা অনেক মানুষ জানি না। এই যে ঈশ্বরের ক্লেশ, ঈশ্বরের যে পরিস্থিতি নেমে আসবে, আমরা অনেক মানুষ বিশ্বাস করতে পারি না। যারা আছেন, আমি যোহন তার 9:20 যদি ঈশ্বরের বাক্য দেখি, দেখুন যোহন 9:20, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা ঈশ্বরের বাক্যের দিকে ধ্যান করি। যোহন 9 আর সেখানে 20 যোহন 9:20 বলছে, আমার পিতামাতা উত্তর করিয়া কইল, আমরা জানি এ আমাদের পুত্র এবং অন্ধই জন্মিয়াছিল। কি বলছে? আমি যদি 18 থেকে পড়ি একটু ভালো করে ক্লিয়ার হবে। কি বলছে? আর সে কইল, তিনি ভাববানী ইহুদিয়া তার বিষয় বিশ্বাস করিল না। কি বলছে? সে কইল তিনি ভাববাদী, জিহুদেরা তাহার বিষয় বিশ্বাস করিল না। দেখুন, একজন প্রফেটের কথা, একজন ভবিষ্যৎ কথা বিশ্বাস করলো না। কি বলছে? যে অন্ধ ছিল আর দৃষ্টি পাইয়াছে, এই জন্য তারা ওই দৃষ্টিপ্রাপ্ত ব্যক্তির পিতামাতাকে ডাকিয়া তাকে জিজ্ঞাসা করিল। তাহলে দেখুন, সেখানে সেই অন্ধ সুস্থ হয়েছিল, কিন্তু মানুষের তাদের ধারণা যে ঈশ্বর তাদেরকে সুস্থ করেনি। আজকে অনেক মানুষ আজকে আছে, ঈশ্বর আপনার জীবনে মিরাকেল কাজ করছে, ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করছে, কিন্তু ধন্যবাদটা আমরা শয়তানকে ধন্যবাদ দিই, ধন্যবাদটা অন্য মানুষকে দিই, আমরা ঈশ্বরকে দিই না। এইখানে কি বলছে? যে যিশু সুস্থ হয়েছিল, সেখানে তাদেরকে জিজ্ঞাসা করলো কে সুস্থ করেছে। সেখানে কি বলছে? পিতা মাতারা ডাকিয়া তাকে জিজ্ঞাসা করেন, এ কি তোমার পুত্র, যার বিশ্বাস তোমায় বলিয়া থাকো, এ অন্ধ
জন্মিয়াছিল, দেখুন অন্ধ জন্মিয়াছিল, তবে এখন কি প্রকারে দেখিতে পাইছে। মানে আপনার কাছে সন্দেহ, আজকে আপনার কাছে অনেক কিছু জিনিস আসবে, তখন বলবেন না না আমি প্রার্থনাও করেছিলাম, ওষুধও খেয়েছিলাম, মনে হয় ওষুধটা আমার শরীরে কাজে লেগে গেছে। মানে আপনি ঈশ্বরকে আর গৌরব করছেন না, ঈশ্বরকে আর প্রশংসা করছেন না। সেখানে যে অন্ধ যে সুস্থ হয়েছিল, একটা শয়তান আপনার মধ্যে ডাউট এনে দেবে, সত্যি কি প্রভু যিশু সুস্থ করেছিলেন, না আপনি ওই টাইমে ওষুধটা খেয়ে সুস্থ হয়েছে। আজকে অনেক মানুষের জীবনে এরকম ডাউট বলে আজকে আপনি সুস্থ হতে পারছেন না, কেননা আপনি এক এক সময় ধন্যবাদ দিতে ভুলে যান, আপনি প্রশংসা করতে ভুলে যান। কেননা রোববারে যখন আমরা ধন্যবাদ দিতে বলি, আজকে অনেক মানুষ তারা ধন্যবাদ দেয় না, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা নেয় আর ধন্যবাদ, কৃতজ্ঞতা ধন্যবাদ দেয় না। কেননা এত জোর আমরা ফেসবুক লাইভে আছি, ধন্যবাদ আমি এতদিন ধরে দেখছি, মানে 481 দিন দেখছি, ধন্যবাদ 12 থেকে 13 জন ধন্যবাদ দেয় আজকে। তাহলে আমি একটা কথা আপনাদের বলতে চাই, তাহলে কি আপনার জীবনে ঈশ্বরের কাজ হচ্ছে না, না আপনার জীবনে সন্দেহ আছে? কে সুস্থ করেছে? ওষুধ, অন্য কোনো কাজ, না প্রভু যিশু? কে সুস্থ করেছে? আপনার মধ্যে ডাউট আছে, সেই জন্য আপনি প্রভু যিশুর নামে ধন্যবাদ দিতে পারেন না। আজকে যারা আছেন, আজকে এইখানে কিন্তু সেই কথাই বলছে। আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা এক এক সময় নিজেরা কনফিউজ হয়ে যাই, কে সুস্থ করেছে? ওষুধ করেছে না প্রভু যিশু করেছে? আমরা হাত তুলে মুখ খুলে প্রশংসা করতে পারি না, কেননা নিজের মধ্যেই সন্দেহ আছে, সত্যি প্রভু যিশু করেছেন না ওষুধ করেছেন। আজকে যারা আছেন অনেক বিশ্বাসী হয়েও আমরা কিন্তু এই সন্দেহের মধ্যে ডুবে আছি। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, সেখানে কিন্তু সেই জাদুকর সিমন তিনি কিন্তু সব কিন্তু জানতেন। তিনি তার যে কাজ, তার যে সমস্ত কিছু ফিলিপ কিন্তু জানতে পারতেন, কিন্তু তার সেই বাক্যের প্রচারে তার অন্তরে তার করাঘাত করে, সে সমস্ত কিছু তার জাদুক্রিয়া ছেড়ে দিয়ে ফেলে দিয়ে সে ছুটে আসে উদ্ধারকর্তা প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে। তাই আজকে যারা আছেন, আপনার জীবনে কি ব্যালেন্স করে চলছেন, টুইস্ট করে চলছেন? যদি এরকম কোনো মানুষ থাকে, আজকে নিজের অন্তরকে সমীক্ষা করে দেখুন আপনি কোন জায়গায় আছেন, কোন পরিস্থিতির মধ্যে আছেন। ঈশ্বর আপনার অন্তরে আজকে কথা বলতে চাইছে। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু টুইস্ট করে ব্যালেন্স করে আমরা চলতে চাই। আর সেখানে দেখুন, কেননা ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা দেখছি, কেননা এইটা যে, কেননা আমরা ইয়োব তার 1:6 দেখলাম, আপনি যখন প্রার্থনা করতে বসেন, আপনি যখন ধন্যবাদ করতে পারেন, ওয়েটিং, শয়তান বাইরে। শয়তান কিন্তু বাইরে ওয়েট করে আপনার কখন প্রার্থনা শেষ হবে। কেননা বাইবেল কি বলে? শয়তান গর্জনকারী সিংহের মতন ওয়েট করছে কাকে গ্রাস করবার জন্য। যখনই আমাদের জীবনে বিশ্বাসের শিথিলতা আসে, শয়তান আষ্টে পিষ্টে আপনাকে বেঁধে নেয়। আজকে বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র শক্তির মধ্য দিয়ে, অনেক কিছু জাদুটোনার মধ্য দিয়ে আপনি শয়তানের হাতের কবলের মধ্যে চলে আসেন। যারা এই মুহূর্তে আছেন, আপনি আজকে দেখুন সত্যি কি আপনি শয়তানের কবলিতের মধ্যে ঢুকে আছেন? ঈশ্বরের বাক্য বলছে, কেননা ভূত প্রেতের প্রকৃতি যদি আপনারা দেখতে চান, তার রুট, গতকালকে আমরা সেই রুট সম্বন্ধে বলেছিলাম। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনে কথা বলছে। আমরা যদি ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, আর সেখানে প্রত্যেকটা মুহূর্ত মার্ক লিখিত সুসমাচার 1:23, আর সেখানে দেখুন কি বলছে। মার্ক তার 1:23 ঈশ্বরের বাক্য দেখবো, সেখানে কি বলছে। মার্ক 1:23। আপনারা প্রত্যেকজন আমার সঙ্গে বাইবেল খুলুন। মার্ক চ্যাপ্টার 1:23। মার্ক 1:23 বলছে, তখন তাহাদের সমাজে গৃহে এক ব্যক্তি ছিল, তাহাকে অসুচি আত্মা পাইয়াছে, সে চেঁচাইয়া কহিল।
আজকে যার মধ্যে ব্যাড স্পিরিট থাকে সে কখনো ঈশ্বরের বাক্য নিতে পারে না। যার মধ্যে মন্দ শক্তির কাজ থাকে সে কখনো ঈশ্বরের বাক্যকে সহ্য করতে পারে না। যার মধ্যে ব্যাড স্পিরিটের কাজ থাকে সে কখনো প্রার্থনা ঠিক মতো নিতে পারে না। যার মধ্যে শয়তানের শক্তি আষ্টে পৃষ্ঠে বেঁধেছে সে যতই আপনি চেষ্টা করুন না কেন বাক্যের সান্নিধ্যে তাকে কোনোদিন বসাতে পারবেন না। কেননা বাক্য তাকে জ্বালিয়ে দিতে পারে, বাক্য তাকে ডিস্ট্রয়েড করতে পারে। সেই জন্য যারা ইভিল প্রসেস, যারা শয়তানের দ্বারা পরিচালিত, তারা দেখবেন দেখি বাক্যকে ভয় পায়, তারা বাক্যের সান্নিধ্যে আসে না, তারা প্রার্থনা ভয় পায়, তারা সহভাগিতাকে ভয় পায়, তারা বিশ্বাসীর কাছে আসতে ভয় পায়, কেন শয়তান তাদের মধ্যে কাজ করে। আজকে যারা আছে আপনার জীবনে এই কথা বলছি, প্রত্যেকটা মুহূর্ত যারা আছি প্রত্যেকটা মুহূর্ত তারা কিন্তু ভয় পায়। তারা দেখবেন আপনি তাকে অনেক চেষ্টা করবেন, সবকিছু সে করে দিচ্ছে কিন্তু বাক্য নিয়ে বসাতে পারছেন না তাকে, কেননা তার মধ্যে সেই শয়তানের কাজ করছে। দেখবেন শয়তানের কাজ, আপনি সবকিছু ঠিক আছে, যখনই বলবেন ব্রাদার সিস্টার প্লিজ প্রে, যখন আপনি কোনো ব্যক্তিকে বলবেন তার যে শয়তান দ্বারা আকৃষ্ট, যখন আপনি বলবেন প্রার্থনা করুন, দেখবেন ভয় না 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 আমি প্রার্থনা করব না, তাকে ঠেলে দিচ্ছে ওকে ঠেলে দিচ্ছে না না আপনি করুন, আমি প্রার্থনা করবো না। কেননা তার মধ্যে সেই শয়তানের কাজ আছে বলে সে প্রার্থনা করতে চায় না। কেননা ঈশ্বরের বাক্য বলছে শয়তান তার মুখ এবং হৃদয়কে বন্ধ করে রেখে দিয়েছে। আজকে যারা এই মুহূর্তে আছেন আপনি মুখ খুলতে চান না, এই জন্য বারবার করে আপনাদের কাছে একটাই কথা বলি, আপনি ওপেন দ্য মাউথ, মুখ খুলে প্রার্থনা করুন, মুখ খুলে ঈশ্বরের প্রশংসা করুন। অনেক মানুষ আমরা মুখ খুলতে চাই না, কেননা আপনি শয়তান দ্বারা আপনি পরিচালিত। আজকে যারা এই মুহূর্তে যতজন আছেন, ঈশ্বর আপনার জীবনে কথা বলছে, কেননা এইগুলো যখন মানুষ বুঝতে পারবে, রিয়ালাইজ করবে, তখন কিন্তু সে কিন্তু কখনো থাকতে পারে, কেন সে বাক্যর মধ্যে ডুবে থাকবে। দেখবেন আপনি পরীক্ষা করে দেখুন, আপনি কি করে শয়তানকে পরীক্ষা করতে পারবেন। তার কাছে বলবো বাইবেল দিয়ে দেবেন, আপনি প্লিজ রিড, দেখবেন সে বাইবেল পড়বে না। তাকে সেকেন্ড চান্স দেবেন, প্লিজ প্রে, আপনি তাকে বলুন প্রার্থনা করুন, দেখবেন প্রার্থনা করবে না। এবং যখন বলবেন চলো আমার সঙ্গে সহভাগিতা, এইখানে বসো, থেকে দেখবেন স্থিরভাবে কিছু সেকেন্ড এখানে বসতে পারবে না, কেননা সে শয়তান দ্বারা পরিচালিত। সে না বসতে পারবে, না প্রার্থনা করতে পারে, না বাক্য করতে পারবে, সে থাকতে পারে না, সে ছটপট করে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রত্যেকটা মুহূর্ত, বিশেষ করে প্রত্যেকটা মুহূর্ত সেই শয়তান যার মধ্যে কাজ করে, সে কখনো বাক্যের সান্নিধ্যে আসবে না, কখনো প্রার্থনা করবে না। আপনি সেভাবে পরিচয় জানতে পারবেন। আজকে যতজন আছেন, যদি শয়তানের পরিচয় প্লিজ তার হাতে বাইবেল দিয়ে দিন, প্লিজ রিড দ্য বাইবেল, দেখবেন সে ছেড়ে পালিয়ে দিয়েছে বাইবেল, না না আমি বাইবেল পড়ব। মনে করবেন তার ভেতরে সেই ব্যাড স্পিরিটের কাজ হচ্ছে। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত দেখবেন সে দূরে পালাবে। আমরা নেক্সট আর একটা বাক্য চলে যাই। আমরা যদি চলে যাই ঈশ্বরের বাক্য ইফিসীয় তার 6 অধ্যায় 12 পদ, ইফিসীয় তার 6 অধ্যায় 12 পদে যদি ঈশ্বরের বাক্য দেখি, ইফিসীয় 6 অধ্যায় 12 পদ, ইফিসীয় 6 অধ্যায় 12 পদে বলছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপত্তির সহিত, স্বর্গীয় স্থানের দুষ্টতা আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হচ্ছে। আপনি চাইছেন তাকে ভালো জায়গায় নিয়ে আসতে, শয়তান চাইছে তাকে অন্ধকারে নিয়ে যেতে। এই দুজনের টানাপোড়েন প্রত্যেকটা দিন চলে। আপনি আপনার ছেলেকে, মেয়েকে, আপনার ওয়াইফকে, আপনার হাজবেন্ডকে বারেবার চলো আমার সঙ্গে প্রার্থনাতে বসো, সহভাগিতায় বসো, ফেলোশিপে বসো, সে কিন্তু কেটে কেটে চলে যাচ্ছে। কেননা ব্যাড স্পিরিটের সঙ্গে হোলি স্পিরিটের প্রত্যেকটা দিন মল্লযুদ্ধ হচ্ছে। আর দেখবেন, আর এইটা অনেক মানুষ করতে করতে ক্লান্ত, না আমি আর বলবো না, আমি আর আমার ছেলেকে বলবো না, আমি আর আমার মেয়েকে বলবো না, আমি আর আমার স্বামীকে বলবো না, আমার আর ওয়াইফকে বলবো না, আমার আর কাউকে আমি বলার দরকার নেই। কেননা সে অলরেডি শয়তান দ্বারা আকৃষ্ট হয়ে গেছে। আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের একই কথা বলতে চাই, কেননা
আপনি যখনই দেখবেন, কেননা বলছে এই মল্লযুদ্ধ প্রত্যেকটা দিন আপনি যুদ্ধ করছেন, একজন আপনার দিকে টানছে হোলি স্পিরিটের দিকে, একজন শয়তান আপনার দিচ্ছে। এই টানা পোড়েনের মাঝখানে অনেক মানুষরা কি করেছে, নিজেরা বলছে আর আমি কিছু করব না। তাই আজকে যারা আছেন, যদি এরকম কোনো ব্যক্তি থাকে, ঈশ্বর আজকে আপনার অন্তরে কথা বলছে, ঈশ্বর আপনার জীবনে কথা বলছে। আমরা যদি দেখুন ঈশ্বরের বাক্য, যদি মার্ক তার 5:10 যদি দেখি, মার্ক, আমরা যতজন আছি, মার্ক 5:10, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। যতজন ঈশ্বরের বাক্য দেখছি, মার্ক তার 5:10, ঈশ্বরের বাক্য কিন্তু এই কথা বলছে, পরে সে বিস্তর বিনতি করিল যেন তিনি তাহাকে সেই অঞ্চলে পাঠাইয়া না দেন। আজকে যখন আপনি সেই হোলি স্পিরিটের কথা বলবেন, আর সেইখানে দেখুন সে কি ঘটনা ঘটেছিল। আমি চলে যাই, মার্ক তার 5:6 থেকে পড়ছি। সে দূরে যিশুকে দেখিয়া দৌড়ে আসিল এবং তাকে প্রণাম করিল এবং উচ্চস্বরে চেঁচাইয়া কহিল, হে যিশু, পরাৎপরের ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্ক কি? যখন আপনি সেই পবিত্র আত্মায় পূর্ণ হবেন, যখন যিশুর নামে দাঁড়াবেন, আর শয়তান তখন কাঁপতে থাকে। সেই যে 2 বছর ধরে যে সে উলঙ্গ হয়ে শ্মশানে ঘুরে বেড়াতো, কবরস্থানে ঘুরে বেড়াতো, সে চিৎকার করে বলছে, হে পরাৎপরে ঈশ্বর, আপনার সঙ্গে আমার সম্পর্ক কি? আপনি এখান থেকে চলে যান। কেননা যখন কোনো হোলি স্পিরিট থাকে, ব্যাড স্পিরিট সেই জায়গা দাঁড়াতে পারে না, ছটফট করে। আর সেই উলঙ্গ চিৎকার করে যিশুকে বলেছিল, প্লিজ আপনি এখান থেকে রিমুভ, চলে যান, আমাকে আর জ্বালাতন করবেন না, আমাকে সেই অঞ্চলে আর পাঠিয়ে দেবেন না, কেন সে ছটফট করছে। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য সেখানে সেই জাদুকর সিমনের অন্তরে যখন সেই ফিলিপ যখন এই কথা বলেছিল, ঠিক সেরকম ছটফট করেছিল এবং তার জীবনে ঈশ্বরের কাজ হয়েছিল। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, আজকে ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে অনেক মানুষ আছে, আপনার যখন আপনি যেখানে দাঁড়াচ্ছেন দেখবেন অনেক মানুষের সহ্য হচ্ছে না। আজকে কেন আজকে বিভিন্ন জায়গায় এত অত্যাচার, কেন বিভিন্ন জায়গায় বিশ্বাসের উপরে হাত তুলছে? একটাই কারণ, কেননা শয়তান থাকতে পারে না, শয়তান জেলাসি করে, শয়তান সেটাকে ডিস্ট্রয় করবার চেষ্টা করে, শয়তান সেটাকে বন্ধ করবার চেষ্টা করে, যাতে আপনি ঈশ্বরের গৌরব না করতে পারেন। শয়তান প্রত্যেকটা মুহূর্ত ধ্বংস করতে চায়, শয়তান আপনার চোখকে বন্ধ করতে চায়, শয়তান আপনার হৃদয়কে বন্ধ করতে চায়। কিন্তু যিশু এসেছেন জীবন দিতে, জীবনে উপচয় দিতে। যখন সেই জাদুকর সিমন জানতে পারলো যে সত্য, তখন কিন্তু সেই পথ থেকে বেরিয়ে এলো। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য আপনার জীবনে কথা বলছে। ঈশ্বর আপনার জীবনকে আজকে এই মুহূর্তে বলছেন যে ঈশ্বর তিনি মত মঙ্গলময়, ঈশ্বর কত প্রেমময়। যখন কোনো মানুষকে প্রভুর পথে নিয়ে আসবেন, বিভিন্ন ভাবে জগতের মানুষরা তারা চাইছে যে আপনি তাদের কনভার্সন করছেন। শয়তান এইভাবে মানুষকে উস্কে দিচ্ছে, কেননা ঈশ্বরের বাক্য বলছে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না, কিন্তু অনন্ত জীবন পায়। শয়তান কিন্তু এটা জানে, শয়তান এইটা জানে, যদি একবার যদি সে বিশ্বাস করে তাহলে তো ইউ আর গিভিং দ্য ইটারনাল লাইফ। অতএব শয়তান চায় না সেই মানুষ, সেই বিশ্বাসী, সে অবিশ্বাসী জগতের মানুষরা যেন ইটারনাল লাইফ যেন না পায়। শয়তান এটা চায়, কেন শয়তানের কাজ হচ্ছে নাশ করা, হত্যা করা, বিনাশ করা। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য, আপনি যখনই সেখানে সুসমাচার নিয়ে যাচ্ছেন, শয়তান বিভিন্ন ভাবে সে চাইছে যাতে আপনি অন্ধকারের মধ্যে থাকেন। শয়তান চাইছে যাতে আপনি যেন অন্ধকার থেকে না বেরোতে পারেন। শয়তান চাইছে যেন আপনি গৃহবন্দী থাকেন। শয়তান চাইছে যেন আপনি ঈশ্বরের বাক্য না পড়েন। বাইবেল বলছে তুমি যখন সত্য পড়বে, সত্য জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে। আজকে আমরা সেই সত্য জেনেও আমরা অন্ধকারের দিকে এগোচ্ছি। আজকে যতজন আছে ঈশ্বরের বাক্য কিন্তু তিনি এই কথা ঈশ্বরের বাক্য বলছে। আমরা যদি দেখি ঈশ্বরের বাক্য লুক লিখিত সুসমাচার তার 4:34, লুক
4:34 যদি দেখি, 4:34 34 লুক 4:34 ঈশ্বরের বাক্য বলছে, সে উচ্চ রবে চেঁচাইয়া কইল, আহা হে নাসরতীয় যিশু, আপনার সহিত আমার সম্পর্ক কি? আপনি আমাকে বিনাশ করিতে আসিয়াছেন। আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। তাহলে শয়তান জানে যে প্রভু যিশু একজন ঈশ্বরের পবিত্র ব্যক্তি, সেই জন্য সে দূর থেকে চিনতে পেরেছে এবং সে চিৎকার করে উঠেছে, আমি জানি আপনি কে, আপনি যে ঈশ্বরের পবিত্র ব্যক্তি। এখানে শয়তান কিন্তু চেনে যে সে কার মধ্যে দিয়ে সেই হোলি স্পিরিটের কাজ হচ্ছে। আজকে যারা আছেন, শয়তান প্রত্যেকটা মুহূর্ত আপনাকে চাইছে যাতে আপনি প্রভুর পথে না থাকেন। শয়তান চাইছে যাতে আপনি বাক্য না পড়েন। শয়তান চাইছে আপনি যত বেশি মুখ বন্ধ করে রাখবেন ততই ভালো। আজকে দেখুন, আজকে নিজেকে চিন্তা করুন, সত্যি তো এরকম কথা তো কোনোদিন শুনিনি। আজকে এই অনলাইনের মাধ্যমে শুনতে পেলাম যাতে আমি মুখ খুলে প্রভুর গৌরব করতে পারি। আপনি যত মুখ খুলে প্রভুর গৌরব করবেন, যত মুখ খুলে ঈশ্বরের প্রশংসা করবেন, ঈশ্বর আপনার জীবনে নিউ স্ট্রেংথ, নিউ পাওয়ার, নিউ অথার দেবে। এইটা হচ্ছে প্রভুর কথা। হালেলুয়া। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে, ঈশ্বর আপনার জীবনকে তিনি কথা বলতে চাইছেন। আপনি নিজেকে একবার চিন্তা করুন, কোন জায়গা আছেন, কোন পরিস্থিতির মধ্যে আছেন। শয়তান চায় যাতে আপনি ঈশ্বরের গৌরব না করতে পারেন। আমরা যদি চলে যাই আদি পুস্তক তার 3 অধ্যায় 1 এবং 2 পদ, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আদি পুস্তক তার 3 অধ্যায় 1 এবং 2 পদ, সেখানে খুব সাংঘাতিক কথা বলছে। কি বলছে? সদাপ্রভু ঈশ্বরের নিমিত্তে ভূচর প্রাণী মধ্যে সর্বাপেক্ষা খল ছিল। কে? কি বলছে? সদাপ্রভু ঈশ্বরের নিমিত্ত ভূচর প্রাণীদের মধ্যে সর্বাপেক্ষা কি ছিল? খল ছিল। এবং সে ওই নারীকে কইলেন, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা ওই উদ্যানের কোনো ফল, কোনো বৃক্ষের ফল খাইও না। আজকে আমরা দেখুন এইখানে শয়তান বিভিন্নভাবে চায় বাক্যকে টুইস্ট করে দিতে। শয়তান বিভিন্নভাবে বাক্যকে টুইস্ট করতে চায়। অনেক মানুষ, অনেক যারা নেশা করে, যারা মদ খায়, তারা সেই বাইবেল থেকে দেখে, কারণ তিমোথীও তো মদ খেয়েছিল তার পেটের প্রবলেমের জন্য, তাহলে আমি খেলে ক্ষতি কি? তারা কি করলো? টুইস্ট করে দিল কথাটাকে। কি বলছে? তিমোথীওকে তো ঈশ্বর বলেছিল, সেই সাধু পৌল বলেছিল, তুমি মাঝে মাঝে তিক্ত পান করো, তাতে তোমার পেটের যে সমস্যা ঠিক হবে। ওই তো বলেছিল। ইংলিশ বাইবেলে সেখানে অ্যালকোহল বলছে, ওই তো খেতে বলছে, তাহলে আমি খেলে দোষ কি? টুইস্ট করে দিয়েছে। অনেক মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্ত শয়তান টুইস্ট করে দেয় আপনার কথাকে। শয়তান বিভিন্ন রকম ভাবে আপনার কথাকে ভ্রান্ত ভাবে সৃষ্টি করে। ওর কিছু হবে না, কে বলেছে তোকে? আরে একদিন খেলে কিচ্ছু হয় না। বাইবেলের মধ্যে কি লেখা আছে? তুমি মদ খাও কিন্তু মাতাল হইও না, তাই না? তাতে নষ্টামি আছে। কত সুন্দর টুইস্ট করে দিল, তুমি মদ খাও মাতাল হইও না, তাতে নষ্টামি আছে। বাইবেল এই কথা বলছে, তাহলে মদ খাও মাতাল হইও। আমরা এইভাবে বাক্যকে টুইস্ট করে দিয়েছি, বাক্যকে নিজের মতো সাজিয়ে নিয়েছি। আর শয়তান ওইটাই চায় আপনার গিফটের মধ্যে। আপনি একদিন 1 পেগ, 2 দিন 2 পেগ, 3 দিনের পর হাফ বোতল, 4 দিনের পর ফুল বোতল, এবং 5ম দিনে আপনি দেখবেন ঘুম থেকে উঠেই আপনি মদের গ্লাস নিয়ে বসে গেছেন। কেননা সেইটা আপনার জীবনের নেশা। ওরা কিছু হবে না, 1 দিন 2 দিন খেলে কিছু হয় না। সারাদিন এত ধকল, এত পরিশ্রম, একবার সানডে একবার খেলে কি ক্ষতি? শয়তান এইভাবে আপনাকে তিলে তিলে আপনাকে টোপ দেখাবে। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের বৃক্ষের ফল খাইও না। দেখুন শয়তান কিভাবে তার মনোরম সুন্দরভাবে কথা আপনাকে বলছে। আপনি বুঝতে পারছেন শয়তান কি সত্যিই বলেছে? আমরা এক এক সময় কনফিউজ হয়ে যাই, কার কথা শুনবো, শয়তানের কথা না ঈশ্বরের কথা? এই ব্যালেন্সে চলতে চলতে আমরা এক এক সময় হতাশ হয়ে যাই।
এরপরে কি বলছে, নারী সর্পকে কইল, আমরা এই উদ্যানের বৃক্ষের সকল ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যে বৃক্ষ আছে, তার বিষয় ঈশ্বর বলিয়াছেন, তোমরা তা ভোজন করিও না। তাহলে দেখুন, এইখানে স্ট্রেট কাট বলছে ঈশ্বর আমাদের সবকিছু বলেছেন, কিন্তু নির্দেশ করে দিচ্ছেন উদ্যানের মাঝখানে যে বৃক্ষ আছে সেই ফল তোমরা খেও। দেখুন শয়তান আবার তাকে কিভাবে টুইস্ট করলো, বলছে কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলে বিষয় বলিয়াছেন, তোমরা তা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। তাহলে ঈশ্বর অ্যালার্ট করে দিয়েছেন আপনাকে, ঈশ্বর আজকে আপনাকে অ্যালার্ট করে দিয়েছে, কিন্তু আমরা এক এক সময় কি করি, সেই অ্যালার্টকে মানতে চাই না। আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনে কথা বলছে, সেই অ্যালার্টকে মানতে চাই না। ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মুহূর্ত বিশ্বাসীকে অ্যালার্ট করে, কিন্তু যখন আমরা সেই অ্যালার্ট শুনি না, তখনই কিন্তু আমরা বড় গাড্ডায় পড়ি। ছোট ছোট পাপ, ছোট ছোট লোভ আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। প্রশ্ন, আপনাদের এতক্ষণ আপনারা বললেন, আজকে অনেক মানুষ আছে যারা খ্রিস্ট বিশ্বাসী। ধরুন আপনি একটা অফিসে কাজ করছেন, আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী, ওকে, আপনার কাছে একটা গল্প বলি। একজন অফিস, আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী, কি ছেলে বা কি মেয়ে সেটা কিছু ব্যাপার না, কিন্তু আপনি একজন বিশ্বাসী অফিসে কাজ করছেন। একজন আপনাকে এলো, ব্রাদার বা সিস্টার, আপনি আমার বাচ্চাকে যদি একটু স্কুলে অ্যাডমিশন করিয়ে দেন, আমি কিছু আপনাকে দেবো। আপনি তখন স্ট্রেট কাট বললেন, না 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 না, এইসব কিছু আমি নেবো না, আপনি বলে দিলেন। বা অফিসের ক্ষেত্রে যদি হয়, আপনি যদি কোনো কাজ করতে বলেন, কোনো লোক এসে বলে, ব্রাদার বা সিস্টার আপনি এই কাজটা করুন, আপনাকে এই পয়সাটা দেবো, ধরুন 5,000 টাকা দেবো বা 10,000 টাকা দেবো, এই কথা বলবে আপনাকে। আপনি যখন একজন খ্রিস্ট বিশ্বাসী বলেন, না না না, আমি এইসব নেবো না, আমি এইসব আমি এইসব ঘুষ টুস নিই না, আপনি বলে দেবেন, তাই না? আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু আপনার কাছে যখন বড় টোপ, অর্থাৎ 10,000, 15,000, 20,000, 50,000 না, আপনার কাছে 5 লাখ টাকার টোপ এলো, ব্রাদার এই কাজটা যদি করে দেন আপনাকে 5 লাখ টাকা দেবো, আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে, ঈশ্বরের বিশ্বাসী হয়ে, আপনি কিন্তু দোটানার মধ্যে করবো কি করবো না? 5 লাখ টাকা, 5 লাখ টাকা হলে আমার এই জিনিসগুলো হয়ে যেত, এই হয়ে গেল, ঠিক আছে 5 লাখ টাকা তো নিয়ে নি, তার মধ্যে 50,000 টাকা ঈশ্বরের দানে দিয়ে দেবো। কিরম টুইস্ট করে দিলাম ব্যাপারটা, তাই না? আপনি ছোট ছোট রকম নিলেন না, 10,000, 15,000, 20,000 নিলেন না, আপনি 5 লাখে ডাইভ দিলেন। যখনই 5 লাখে ডাইভ দিলেন, তখন আপনি নিজের মনকে বললেন, ঠিক আছে আমি তো 5 লাখ টাকা তো নিয়ে নিয়েছি, নেবার পর ওই 50,000 টাকা আমি দান পেটিতে দিয়ে দেবো, কোনো মিশনের কাজে দিয়ে দেবো, আমি শুদ্ধ হয়ে গেলাম। এই আপনার ছোট ছোট টুইস্ট, ছোট ছোট চালাকি একদিন বড় চালাকির মধ্যে পড়ে যাবে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা এরকম অনেক মানুষ করছি, শয়তানের কবলে আমরা পড়ে গেছি, ফোনটিতে পড়ে গেছি। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনার ছোট ছোট জিনিস আপনি কিন্তু সেই কবলের মধ্যে পড়ে গেছেন। যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি চিন্তা করে দেখুন, আমরা এরকম ধরনের অনেক কাজ করি না, এটা করে নি সেটা করে নি, আর তার মধ্যে দিয়ে দশমাংশ দিয়ে দেবো প্রভুর কাছে, ব্যাস প্রভুও খুশি, আমিও খুশি। এইটা কিন্তু চালাকি করা, আর যেখানে শয়তান হবাকে বারেবার করে চালাকি দ্বারা তাকে আকর্ষণ করেছিল। তাই আজকে যারা আছেন, সেখানে প্রত্যেকটা মুহূর্ত আপনার জীবনে এরকম ছোট ছোট চালাকি আসতে পারে। তাই আজকে বি কেয়ারফুল। আজকে সেখানে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, আজকে যতজন আপনারা আছেন অনলাইনে, আপনি নিজেকে প্রভুর কাছে সমর্পণ করুন। প্রভু আপনার প্রার্থনা শুনতে চান, প্রভু আপনার হৃদয়ে আসতে চান। আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আজকে এই মুহূর্তে আপনাদের কাছে এই কথা, একটাই কথা বলতে চাইছি, ঈশ্বর আপনার জীবনকে তিনি ব্যবহার করতে চান, ঈশ্বর আপনার অন্তরে আসতে চান। যতজন এই মুহূর্তে আছেন, আপনি প্রভুকে ডেডিকেট করুন। আর একটা বাক্য বলে আমি প্রার্থনাতে যাব, সেটা হচ্ছে 2 কোরিন্থীয় তার 11 অধ্যায় 14 পদ।
দ্বিতীয় করন্থীয় তার 11 অধ্যায় 14 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমরা একটু বাক্যটা দেখি, তারপর আমরা প্রার্থনায় যাব। দ্বিতীয় করন্থীয় 11 অধ্যায় 14 পদ। দ্বিতীয় করন্থীয় 11 অধ্যায় 14 পদ। দ্বিতীয় করন্থীয় 11 অধ্যায় 14 পদ বলছে, আর ইয়া আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। বি কেয়ারফুল। শয়তানে কিন্তু এক এক সময় আপনি এক এক সময় বুঝতে পারেন না কে শয়তান এসছে না যিশু এসছে। মনে করবেন এখানে কি বলছে, ইয়া আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। এক এক সময় নিজেরা চিন্তা করেন যে শয়তান এসছে না এঞ্জেল এসছে, আপনি এক এক সময় ভয় পান। কিন্তু যখন ঈশ্বর আসবে, সেই ঘরের যে আলো, আপনি তাকাতে পারবেন না তার দিকে। কিন্তু শয়তান আসলে হুবাহুব যিশুর মতো সাজতে পারে, কিন্তু তার মধ্যে কোনো গ্লোরি নেই, তার মধ্যে কোনো জৌলস নেই। আজকে যারা আছেন, আপনাদের কাছে এটা বলছি, শয়তানে কিন্তু দূতের বেশ ধারণ। তাই আজকে যারা আছেন, আপনি প্রভুর কাছে যতজন আছেন নিজেকে বলুন, হ্যাঁ প্রভু, আজকে এই যে বাক্য, যে একজন জাদুকর, একজন জাদুবিদ্যা কি করে সে প্রভুতে এলো, সেই বিষয় নিয়ে আপনাদের এত কিছু শেখাতে হলো। তাই আজকে যারা আছেন, নিজের হৃদয়কে, নিজের মনকে প্রভুর কাছে ডেডিকেট করুন। প্রভুকে বলুন, প্রভু এই আমি তোমার কাছে প্রার্থনা করতে চাই। আসুন আমার সঙ্গে যতজন আছেন, আপনি আপনার চোখকে বন্ধ করুন এবং প্রভুকে বলুন, প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, আপনি কারো দিকে তাকাবেন না এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। আজকে নিজেকে চিন্তা করুন, এই বাক্যকে আপনি নিজেকে ধ্যান করুন, ঈশ্বর এই বাক্য আপনার জীবনে কি বলতে চাইছে। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, কারো দিকে তাকাবো না এবং আপনি নিজেকে আত্মকে পরীক্ষা করুন। এই গান ঈশ্বর আপনার জন্য বলছেন। सुनने वाले, मेरे आंसू निहाने वाले, चंगाई देने वाले, स्तुति हो यीशु राजा। विनती सुनने वाले, मेरे आंसू निहाने वाले, चंगाई देने वाले, स्तुति हो यीशु राजा, स्तुति हो यीशु राजा। ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে চান। যতজন আছেন আপনি চোখ বন্ধ করে প্রভুর কাছে বলুন, প্রভুর কাছে বলুন, প্রভু এই আমি, তুমি আমার অন্তরে এসো। मेरे होगा सब कुछ होगा, ये वचन काफी है। तुझसे होगा सब कुछ होगा, ये वचन काफी है। ये वचन काफी है, यीशु ये वचन काफी है। विनती सुनने वाले, मेरे आंसू निहाने वाले, चंगाई देने वाले, स्तुति हो यीशु राजा, स्तुति हो यीशु राजा। থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু, তুমি প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু যিশু, তুমি দয়া করো প্রভু। करुणानिधि तारण हारे, चमत्कार करने हारे, करुणानिधि
तारनहारे चमत्कार करने हारे, सदा चमत्कार करने हारे, यीशु चमत्कार करने हारे। विनती सुनने वाले, मेरे आंसू निहाने वाले, चंगाई देने वाले, सुनती हो यीशु राजा, सुनती हो यीशु राजा। ও যিশু, তুমি দয়া করো প্রভু যিশু, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশু, তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু, তুমি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। প্রভু তুমি দয়া করো প্রভু, তোমার কাছে দয়া চাই প্রভু, তোমার কাছে অনুগ্রহ চাই। मेरे मुरी चंगे हो जा, ये बल को दिया शिफा, मेरे मर्जी चंगे हो जा, ये बल को दिया शिफा, और मेरे बल को दिया शिफा, यीशु ये बल को दिया शिफा। विनती सुनने वाले, मेरे आंसू निहाने वाले, चंगाई देने वाले, सुनती हो यीशु राजा, सुनती हो यीशु राजा। ও প্রভু তুমি দয়া করো প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেক জনকে প্রভু, যতজন তোমার কাছে এসছে প্রভু। আজকে এই মুহূর্তে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছি প্রভু, প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু, তারা যেন প্রত্যেক জন তোমার গৌরব করতে পারে প্রভু। তুমি তাদের চোখকে খুলে দাও প্রভু যিশু, তুমি তাদের হৃদয়কে খুলে দাও প্রভু যিশু, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, যতজন প্রভু তারা অনলাইনে আছে, যতজন প্রভু তোমার বাক্য শুনছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু তোমার কন্যা সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাকে স্পর্শ করো, তোমার সুস্থতা দাও, তার মা পুষ্পলতার জীবনকে তুমি আশীর্বাদ করো, সুজাতার পরিবারকে তুমি কথা বলো প্রভু, রাজুকে এবং রাজুর সন্তান জেকবকে, তার ওয়াইফকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি ব্রাদার রমিতকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তাকে অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও অমিতের জীবনকে প্রভু। আমি তোমার কাছে ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে রাখছি প্রভু, তুমি তার জীবনে কত দয়া করেছো প্রভু। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, যেন সুজিত ভৌমিক, পদ্মা ভৌমিক, সুপ্রিয়া, গীতা, গলুর জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি তাদের জীবনকে তোমার কাছে রাখছি। আমি এই मुहूर्त प्रभु बिना चित्र को भी तेरे हाथों में समर्पण कर रहे, उसको जीवन को जो कुछ परेशानी को देख रहे, उसके जीवन को तकलीफ को देख रहे, उसको जीवन को परेशानी को तू जानता है प्रभु। तेरे अनुग्रहकारी हाथ उसको पर रख। আমি এই মুহূর্তে প্রভু লেউনি চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মার চালনা করো। বিশেষ করে সিস্টার মাধবী চৌধুরীকে, লেউনির হাজবেন্ডের জীবনকে আমি তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তুমি স্পর্শ করো, যেন লেউনি তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু তোমার কন্যা প্রভু সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি স্পর্শ করো প্রভু। তার বাবা মাকে আমি তোমার কাছে রাখছি প্রভু, তাদের আত্মাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তাদের আত্মা যেন বিনষ্ট না হয় প্রভু, আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু তোমার কন্যা প্রভু মৌসুমী বানসারিয়ার জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে তার বাবাকে, ভাইকে এবং বিশেষ করে তার পিসিকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, যেন মৌসুমী বানসারিয়া তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি তোমার কন্যা প্রভু এই মুহূর্তে পরিণীতা সর্দারকে তোমার কাছে রাখছি, তুমি তাকে কত দয়া করেছো, কত অনুগ্রহ করেছো। বিশেষ করে ব্রাদার অ্যান্ড্রুসকে তোমার কাছে রাখছি প্রভু, তার মা মনিকা সর্দারকে রাখছি, অ্যান্ড্রুসের বাবা মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, তাদের জীবনে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু।
থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু তোমার সন্তান প্রভু শিক্ষা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে তাকে রাখছি, তুমি তাকে স্পর্শ করো প্রভু যিশুর নামে, যেন সিস্টার শিক্ষা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু তোমার কন্যা প্রভু সুমিতা দেকে তোমার কাছে রাখছি প্রভু, ব্রাদার প্রশান্ত দেকে রাখছি, সিস্টার বিনা পানি দেকে জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তাকে স্পর্শ করো প্রভু। ও প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু। আমি পূর্ণিমা দাসকে তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার তার সন্তানকে তার মেয়েকে আমি তোমার কাছে রাখছি প্রভু। আমি গৌতমকে তোমার কাছে রাখছি, কৃষ্ণা বেকারি যে আছে প্রভু তাদের কাছে রাখছি প্রভু যিশুর নামে। তুমি তাদেরকে ব্লেস করো যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে पाए। हमें सिस्टर आरती छत्री को भी तेरे हाथों में समर्पण कर प्रभु, सर से लेकर पांव तक यीशु के लहू से बांध रहे प्रभु। आरती जी तेरे महिमा प्रसन्न उसके परिवार में तेरे सामर्थ्य से भर दे। रिसीव द ब्लेसिंग प्रभु आरती जी को। আমি এই মুহূর্তে প্রভু সুব্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। সিস্টার সুব্রা বিশেষ করে সে চিন্তিত তার মেয়ে রিয়ার জন্য, তার হাজবেন্ডের জন্য প্রভু, তুমি তাদের অন্তরে তুমি কথা বলো প্রভু। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশুর নামে, যেন প্রভু রিয়া তোমার গৌরব প্রশংসা করতে পারে प्रभु। তুমি অনুগ্রহ করো प्रभु। আমি এই মুহূর্তে प्रभु मानसी जायसवाल को तेरे हाथों में समर्पित कर रहा प्रभु, तेरे दया कर, तेरे आत्मा से भर दे प्रभु। मानसी का जीवन में प्रभु विशेष करके कुसुम को प्रभु, विनोद जी को प्रभु, अंजलि का अनुराग को, इस घर को तेरे हाथों में समर्पित कर दे प्रभु। ओ प्रभु तेरे आत्मा से भर दे। रिसीव द ब्लेसिंग प्रभु, सबको तेरे आत्मा से भर दे प्रभु। ও প্রভু আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে অনুগ্রহ করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু। আমি এই মুহূর্তে প্রভু লঞ্চা बगीर के प्रभु तेरे हाथ में समर्पण कर प्रभु। लेंचा प्रभु राइट ना प्रभु, सिस्टर लेंचा रिसीव द ब्लेसिंग प्रभु, उसके जीवन में तेरे आत्मा से भर दे प्रभु, तेरे अनुग्रह से भर दे प्रभु। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাকে কত দয়া করেছো প্রভু। বিশেষ করে প্রভু তাদের চিন্তা, তাদের ভাইদের যে সম্পত্তি যে ডিস্ট্রিবিউশন করবে, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি। রিসিভ দ্য ব্লেসিং, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তুমি তোমার আত্মার চালনা দাও। বিশেষ করে প্রভু গার্গীর লাইফ পার্টনারের জন্য প্রার্থনা করি, তার ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি আত্মার চালনা দাও প্রভু। ও প্রভু তুমি অনুগ্রহ করো, ব্রাদার পূর্ণেন্দু দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে তার বাবা মাকে, তার ওয়াইফকে, তার সন্তানকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধ করছি, যেন পূর্ণেন্দু তোমার গৌরব করতে পারে। তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো। রিসিভ দ্য ব্লেসিং প্রভু। তুমি অনুগ্রহ ব্রাদার পরিতোষ মন্ডলকে রাখছি, অনিতা মন্ডলকে রাখছি প্রভু। আমি তাদের ছেলে অর্ণবকে রাখছি, গ্লোরির হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো, তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে प्रभु। তুমি আত্মার চালনা দাও प्रभु। আমি এই মুহূর্তে प्रभु पप्पू देवांशी को तेरे हाथों में समर्पण कर, उसको जीवन में जो परेशानी को देख रहे, अंजू को तेरे हाथों में समर्पण कर, ईसा कनक को भी तेरे हाथों में रख दे प्रभु, सिमरन को भी तेरे हाथों में समर्पण कर, उसको व्यवहार कर प्रभु, उसके प्रभु मुंह को खोला प्रभु, तेरे धन्यवाद करते प्रभु, प्रार्थना कर रहे प्रभु। थैंक यू जीसस प्रभु, तेरे धन्यवाद करते प्रभु। सिमरन के जीवन में बहुत ऐसे आशीष से भर दे प्रभु, उसका बेटा को भी तेरे हाथों में रख दे प्रभु। अंजू जी प्रभु तेरे महिमा प्रशंसा करे प्रभु। थैंक यू जीसस। আমি রঞ্জনা ডিকোস্টাকে তেরে হাতে সমর্পণ করছি। বিশেষ করে প্রভু তার হাজবেন্ডের যে শরীর যে অসুস্থ আছে প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে রবার্ট ডিকোস্টার জীবনকে তুমি স্পর্শ করো। বি হিল জিসাস নেম প্রভু। তুমি অনুগ্রহ করো ব্রাদার রবার্ট ডিকোস্টা প্রভু, মেয়ে তার সন্তানকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি পিটার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু। ঝুমা দাসকে রাখছি প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও, যেন প্রভু বিশেষ করে পিটার তার তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। আমি ব্রাদার বিকাশ সেনকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি তোমার আত্মার চালনা দাও। ব্রাদার বিকাশ সেনের জীবনকে তুমি কত দয়া করেছো প্রভু যিশুর নামে, সেই পরিবারকে তুমি ধরে রাখো, যেন ব্রাদার বিকাশ সেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে মার্গারেট বিশ্বাস এবং সিস্টার রসলিনকে তোমার কাছে রাখছি প্রভু। তারা যে কঠিন পরিস্থিতির মধ্যে আছে, এই পরিস্থিতি তুমি দেখছো প্রভু, যা কিছু শয়তানের কাজ, মন্দ শক্তির কাজ প্রভু, ব্যাড স্পিরিট, আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি
প্রভু বিশেষ করে মার্গারেট এবং সিস্টার রোসলিন দত্তকে তোমার কাছে রাখছি, তুমি তাকে স্পর্শ করো। বিশেষ করে তার ছেলে রোনাল্ডকে রাখছি প্রভু, তার অন্তরেও তুমি কথা বলো। এবং প্রার্থনা করি প্রভু টিনা তার হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছে, তার সন্তানকে তুমি তাদের অন্তরে কথা বলে প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে রাখছি, রুমিকে রাখছি প্রভু, জন কিং দত্তকে রাখছি, তার যে পরীক্ষা চলছে প্রভু, সে আগস্ট মাসের যে পরীক্ষা আছে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন জন কিং দত্ত যে প্রিপারেশন নিচ্ছে যেন এক্সেলেন্ট রেজাল্ট করে তোমার গৌরব করতে পারে। আমি রুমিকে এবং ব্রাদার তরুণের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই। আমি সুরঞ্জন মল্লিককে তোমার কাছে রাখছি, বিশেষ করে তার মাকে এবং তার ভাইকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে প্রার্থনা করি প্রভু সুরঞ্জনের জীবনে সুন্দর লাইফ পার্টনার দাও প্রভু, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি যেন সুরঞ্জন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি তোমার কাছে সমাজ আমি পলাশ মন্ডলকে রাখছি প্রভু যিশুর নামে। পলাশের জীবনকে তুমি আশীর্বাদ করো, সর্ব পরিস্থিতির মধ্যে সর্ব অবস্থার মধ্যে যেন পলাশ তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তার বাবা মাকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু গবি গায়নকে তোমার কাছে রাখছি প্রভু, সুবয় গায়ন গায়নের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। সুবল গায়নের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তোমার পবিত্র আত্মার চালনা করো যেন সেও তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, যেন এই গায়ন যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি এই মুহূর্তে প্রভু সুনিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার মানুষের জীবনকে তুমি কত দয়া করেছো, সুমনা এবং বিশেষ করে জেকবকে এবং তাদের পরিবারকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। আমি সোমা মজুমদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, সে প্রার্থনা চেয়েছে প্রভু তার ফ্যামিলির জন্য, রিসিভ দ্য ব্লেসিং যেন সোমা মজুমদার তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তার ফ্যামিলিকে তোমার পবিত্র তার প্রোটেকশন সুরক্ষা দাও প্রভু যিশুর নামে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে দেবাশিস দাসকে তোমার কাছে রাখছি, প্রার্থনা করি প্রভু তুমি তোমার আত্মার চরণ দাও। কুমকুমকে রাখছি এবং দেবাঞ্জন দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আজকে যতজন প্রভু তারা অনলাইনে আছে, আমি বিয়াস চক্রবর্তীকে রাখছি, আমি তার বাবা অলোক চক্রবর্তী তার মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ ভরিয়ে দাও। আমি সিস্টার অর্পিতা বসাককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি স্পর্শ করো তার পরিবার তার ফ্যামিলিকে, রিতমকে রিতমের সন্তানকে এবং তার ওয়াইফকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। শান্তনা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি স্পর্শ করো। আমি অভিজিৎ মজুমদার তার মাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি প্রভু যিশুর নামে, তুমি স্পর্শ করো। আমি মমতা কাশ্যপ প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, রিসিভ দ্য ব্লেসিং। রবি বানসারিয়া, সবিতা বানসারিয়া, উর্মিলা বানসারিয়া, সমুয়েলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। আগামী 19 তারিখে প্রভু সবিতার যে এঙ্গেজমেন্ট তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি দেশি প্রধানকে তোমার কাছে রাখছি, ব্রাদার শেখর প্রধানের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু তার সন্তান প্রভু সেই কন্যাকে ডোরিসকে রাখছি প্রভু, বিশেষ করে রেনাল্ড হেক্টর জ্যাকসনকে জীবনকে তুমি আশীর্বাদ করো। ছোট্ট সন্তানকে তোমার কাছে রাখছি প্রভু, বিশেষ করে যে হেক্টর ব্রাদার হেক্টর জ্যাকসন যে চিন্তিত আছে তার বিজনেসকে নিয়ে আমি মাল্টি ব্লেসিং করো, রিসিভ দ্য ব্লেসিং প্রভু, তুমি অনুগ্রহ করো, তুমি জিহোভা জিরি। এবং প্রার্থনা করি প্রভু ডোরিসের যে অ্যাসাইনমেন্ট প্রভু যে থিসিস প্রভু জমা দেবে প্রভু, তার যেন সেই সার্টিফিকেট প্রভু তুমি অনুগ্রহ তারা গ্রান্টেড করে প্রভু, সেই রাস্তা তুমি খুলে দাও এবং তুমি তার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ প্রভু, আজকে যতজন প্রভু তোমার কাছে বিনা ছেত্রিক ভিতরে সমর্পণ করছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি। আমি প্রার্থনা করি প্রভু রঞ্জনা ডিকোস্টাকে রাখছি, আর রঞ্জনা কাশ্যপকে রাখছি, প্রণব কাশ্যপকে রাখছি, তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে যারা তোমার ব্রাদার বরুণ দত্তকে রাখছি প্রভু, তার ওয়াইফ তার সন্তানের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। ব্রাদার বরুণ দত্ত তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ও প্রভু যারা এই মুহূর্তে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি। তৃপ্তি রোজারিওকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, তাকেও তুমি ব্লেস করো, তার হাজবেন্ডকে, তার ছেলেকে, মেয়ে, জামাইকে,
প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন তৃপ্তি তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে তুমি অনুগ্রহ করো প্রভু। প্রত্যেক জনকে আমি তোমার কাছে, যতজন প্রভু তারা অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি তোমার আত্মার চালনা দিচ্ছি। ইয়েস জিসাস, ইয়েস প্রভু, তুমি কত দয়া কত কৃপা করুণা করেছো। প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ, পাস্টার টুলু নসরকে তোমার কাছে রাখছি, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে অনুগ্রহ করো। সিস্টার বাসুদেব দেবনাথকে তোমার কাছে রাখছি, ব্রাদার বাসুদেব দেবনাথ, সুমিতা দেবনাথের জীবনকে তুমি আশীর্বাদ করো। যদি কোনো শয়তানের কবলে থাকে প্রভু, আমি এই মুহূর্তে আমি ডিস্ট্রয় করছি প্রভু যিশুর নামে। বাসুদেব দেবনাথ, সুমিতা, তার মা বাবা, তার পরিবারকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ইয়েস প্রভু, প্রত্যেক জন যতজন আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। সকল গৌরব আমরা তোমাকে দিই। যতজন প্রভু তারা অনলাইনে, প্রত্যেক জনের জীবনকে তুমি আশীর্বাদ করছো, আমি বিশ্বাস করি তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি আজকে সুন্দরভাবে আমাদের সাহায্য করেছো, কৃতজ্ঞ হৃদয়ে তোমায় ধন্যবাদ দিই। সুন্দরভাবে সেই নেটওয়ার্ককে তুমি সুন্দর পরিষ্কার রেখেছো প্রভু, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। সমস্ত ভার দিলাম, বাইরে যাওয়া ভিতর রক্ষা করো। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীর সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধে ক্ষমা করিয়েছি তদ্দূর তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তা নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যাতে রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি গড়ে দিতে আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। বিশেষ করে সকলকে আপনারা ভালো আছেন। আগামীকাল বিশেষ করে আমরা যতজন এসছি, ঈশ্বরের প্রভু যিশুর নামের প্রত্যেক জনকে ধন্যবাদ করি যে ঈশ্বর আপনাদের জীবনকে স্পর্শ করেছে। বিশ্বাস করি যে ঈশ্বর আপনার জীবনের নতুন দরজাকে তিনি খুলে দিলেন। ধন্যবাদ করি। আগামীকাল আবার আমরা প্রভুর গৌরব করবো। ডোন্ট মিস। আপনারা যতজন পারে শেয়ার করেন, ইউটিউব শেয়ার করেন, যেন প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ করেন। সকলে জয় যিশু, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।